অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও এই পোস্ট অনেকে পায় না। গত রাতে গাড়িতে আসতে আসতে তোমার অতীত, তোমার ফ্যামিলি, তোমার পার্সোনাল লাইফ সম্পর্কে শুনে আমার খুব খারাপ লেগেছে। তাছাড়া তোমার রেজাল্ট ইন্টারভিউ তো অনেক ভালো, কিন্তু লাইফে তুমি কতদূর এগোবে সেটা শুধুমাত্র নির্ভর করবে তোমার কাজের উপরে। আশা করি এই পদটার মান তুমি রাখবে। স্যার, আপনার দেওয়া দায়িত্ব আমি সততার সাথে পালন করব, আর আপনার এই পদের সম্মানটা আমি রাখবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি তাহলে আসি। ওকে মিস্টার সৈকত, আপনি প্রজেক্টগুলো করে ফেলুন। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, আপনি এবার বলুন তো আপনি কি যেন বলতে চেয়েছিলেন? স্যার মানে কথাটা হচ্ছে আপনার পার্সোনাল লাইফ নিয়ে স্যার। আমার পার্সোনাল লাইফ নেই? আচ্ছা বলুন তো কি বলবেন। না মানে স্যার, আমরা সবাই জানি যে আপনার অসফলতার কারণে একটা মেয়ে আপনাকে অপমান করেছিল, কিন্তু তারপর থেকে আপনি আর কখনো কোনো জীবনসঙ্গী বেছে নেননি। আসলে স্যার, জীবনে একটা পর্যায়ে এসে কাউকে না কাউকে তো প্রয়োজন হয় স্যার। কিন্তু হঠাৎ এই কথা বলছেন? আসলে স্যার, আমার একটা বোন আছে, ও খুব ভালো মেয়ে স্যার। আপনি যদি সম্মতি দেন তাহলে স্যার, ওর ছবিও আমার কাছে আছে ফোনে, যদি আপনি একটু দেখতেন স্যার। নিজের লেভেলের কাউকে ভালোবাসার কথা বলিস, বামন হয়ে চাঁদে হাত দিতে আসিস না। স্যার সৈকত, কাল সকাল 10টায় আপনার বোনকে আমার অফিসে আসতে বলবেন। ঠিক আছে স্যার, আমি তাহলে আগামীকাল 10টায় ওকে অফিসে আসতে বলবো। আমি এখন আসি স্যার, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। তুই? সরি, তুমি মানে ভাইয়া তোমার সাথে বিয়ের কথা বলেছিল? তুমি আজ এত বড় সাকসেসফুল মানুষ। আই এম সরি সেদিনের ব্যবহারের জন্য, আমাকে ক্ষমা করে দিও। ভাইয়ার কাছে শুনেছি তুমি আজও সেই মেয়েটাকে ভালোবাসো, যে মেয়েটা তোমাকে অপমান করেছিল, আর সেই মেয়েটা তো আমি। তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা তো আমি তোমাকে সেদিনই করে দিয়েছিলাম, যেদিন আমি নিজের ভুলটা বুঝতে পেরেছিলাম। তোমাকে ভুল করে ভালোবেসে ফেলেছিলাম, নিজের যোগ্যতাটাকে ভুলেছি। আমি ভুলে গিয়েছিলাম ভালোবাসা মন থেকে হয় না, ভালোবাসা হয় টাকা দিয়ে, দামি বাড়ি দিয়ে, দামি গাড়ি দিয়ে, দামি পোশাক দিয়ে, আর নয়তো